বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের ছক কষা হয়েছিল বলে সন্দেহ এনআইএর। ষড়যন্ত্রের নেপথ্যে ছিল জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন। ভারতের 3 পদস্থ নিরাপত্তা আধিকারিককে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। জামাতুল মুজাহিদিনের সম্ভাব্য ছক সম্পর্কে বিস্তারিত তথ্য ঢাকার হাতে নয়াদিল্লি তুলে দিতে চলেছে বলেও সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা। বর্ধমানে বিস্ফোরণে 2 জামাতুল মুজাহিদিন জঙ্গির মৃত্যুর পরই এনআইএ এই ষড়যন্ত্রের হদিশ পায় বলে দাবি তাদের। রয়টার্সের দাবি, পুলিশ জানিয়েছে হামলার ছক কষার জন্য ভারতের মাটিকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল বাংলাদেশি জঙ্গিরা। রয়টার্সের আরও দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদদের উপর হামলা চালিয়ে গণতন্ত্রের অবসান ঘটানোর ছক কষা হয়েছিল। ভারতের মাটিতে বসে গোটা পরিকল্পনা করা হয়। রক্তাক্ত মাখড়া। সোমবার বীরভূমের এই গ্রামের সশস্ত্র দুষ্কৃতীদের গুলি বোমায় মৃত্যু হয় 3 জনের। গুলিবিদ্ধ হন লাল বাস্কে নামে এক তৃণমূল কর্মী। কিন্তু কে এই শেখ সুলেমান ও লাল বাস্কে? এরা কেউই মাখড়ার বাসিন্দা নন, দুজনেই বহিরাগত। সুলেমানের বাড়ি দুবরাজপুরের ফালুঞ্চি এবং লাল বাস্কের বাড়ি পদুমা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায়। মাখড়া থেকে এই দুটি জায়গারই দূরত্ব প্রায় 10 কিলোমিটার। প্রশ্ন উঠছে, সোমবার দুষ্কৃতী হামলার সময় তারা গুলিবিদ্ধ হলেন কি করে? মাখড়ায় তারা কি করছিলেন? জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সোমবারই সাফাই দেন, মাখড়া দিয়ে বাড়ি ফিরছিলেন সুলেমান। যদিও সুলেমানের স্ত্রীর দাবি, সকাল 7টা নাগাদ মাখড়া থেকে তার বোন ফোন করে জানিয়েছিলেন গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। ফোন পেয়ে দুবরাজপুরের ফালুঞ্চি থেকে মাখড়ায় যান সুলেমান। স্বামী যে তৃণমূল করতেন তাও স্বীকার করেছেন স্ত্রী। প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল, অপেক্ষা ছিল শুভক্ষণের। কিন্তু সোমবারের দুপুরে লাগামহীন সন্ত্রাস ওলটপালট করে দিয়েছে সবকিছু। দখলদারির রাজনীতি থাবা বসিয়েছে সম্পর্কে। মাস্কেট বাহিনীর তাণ্ডবের জেরে অনিশ্চিত মাখড়ার বাসিন্দা শেখ ওসমানের বিয়ে। সোমবার সকালে রীতি মেনে ছোট ছেলে ওসমানকে ক্ষীর খাইয়েছিলেন বেলি বিবি। ছেলের আইবুড়ো ভাতের দিনই চলে এসেছিলেন আত্মীয় স্বজনরা। সবাই তখন যে যার কাজে ব্যস্ত। বাড়ি জুড়ে আনন্দের আবহ। হঠাৎ বোমা গুলির শব্দ। দুষ্কৃতী তাণ্ডবে আনন্দের আবহ এক লহমায় পরিণত আতঙ্কে। প্রাণনাশের হুমকি, অবাধে লুটপাট, বাদ যায়নি বিয়ের গয়নাও। ভয়াবহ সেই মুহূর্তগুলোর কথা এখনও ভুলতে পারছে না ওসমানের পরিবার। মাখড়াকাণ্ডে নয়া মোড়। নিহত শেখ মোজাম্মেলের রাজনৈতিক পরিচয় নিয়ে টানাপোড়েন। মাস্কেট বাহিনীর তাণ্ডবে সোমবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে পারুইয়ের মাখড়া গ্রাম। সন্ত্রাসের বলি হন 17 বছরের শেখ তৌসিফ এবং দুবরাজপুরের তৃণমূল কর্মী শেখ সুলেমান। গুরুতর জখম অবস্থায় মোজাম্মেল এবং তার ভাই এনামুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ, কিন্তু মৃত্যু হয় মোজাম্মেলের। সুলেমানের পাশাপাশি মোজাম্মেলকেও দলীয় কর্মী বলে দাবি করে তৃণমূল। পরিবারের দাবি, দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন তারা।